আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের সামনে বাথরুমের রড বেন্ডিং এবং ঢালাই এবং কত ইঞ্চি পরপর রড দিবেন এবং এই ছাদটিতে কত কেজি রড লাগবে এবং কয় ইঞ্চি পরপর আমরা রড দিচ্ছি। তো তার একটি ভিডিও নিয়ে আসলাম। আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে ভাই বাথরুমের ছাদের রডের হিসাব কীভাবে বের করবো এবং কয় ইঞ্চি পরপর রড দিব এবং এই ছাদের ঢালার মিক্সিংটা কয়েকে দিলে ভালো হয়। তো দেখুন, আমাদের এই বাথরুমের ছাদের মাপটা আছে ভিতর 4.5 ফিট বাই 7 ফিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ছাদের রডের দেওয়ার জন্য আমরা 6 ইঞ্চি পর দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমাদের রডের মেজারমেন্টটা অ্যাকুরেট হয়। তো তার জন্য আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এই পাশেও 6 ইঞ্চি পরিমাণ আমরা 6 ইঞ্চি পর দাগ দিয়ে দেবো, তাহলে আমাদের রডটা ফলাতেও সুবিধা হবে এবং আমাদের হিসাবটা বের করতেও সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ভিতর 4.5 ফিট বাই 7 ফিট আছে, আমি যদি আর আপনার 4.5 ফিট আছে তাহলে আপনার 5 5 10 ইঞ্চি, তাহলে এখানে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি এবং আউটে আছে আপনার যেহেতু ভিতর 7 ফিট, তাহলে আপনার 7 ফিট 10 ইঞ্চি, যেহেতু 5 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা এখানে রডের দাগটা দিয়ে নিয়েছি। তো দাগ দেওয়া শেষ কিন্তু আমাদের। তো এখন যে দাগটা দিচ্ছি সেই দাগ অনুযায়ী কিন্তু আমরা রডটা বেঁচা দিচ্ছি। তো আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে রডটা বেছাবেন আপনার পাতালের রডটা কিন্তু সবসময় আগে দিতে হবে। অনেকেই একটা ভুল করে, লম্বা রড কিন্তু আগে দেয় না বুঝে। তো এইটা করা যাবে না, পাতালের রডটা আগে দিতে হবে, তারপরে কিন্তু আপনার লম্বা রডটি দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের রডের যে পরিমাণটা লাগবে আপনার 4.5 ফিট 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 10 ইঞ্চি। এই বাথরুমটিতে আমাদের যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমাদের এই পাতালের রডটি আসে 75 ফিট 6 পয়েন্ট এবং আপনার লম্বা আসে 85 ফিট 4 পয়েন্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, একটা জিনিস এই রডের ক্ষেত্রে হিসাব করতে হবে আপনার 10 মিলি রড। আমরা যেহেতু ছাদ দিচ্ছি, ছাদে কিন্তু আমরা 10 মিলি রড ইউজ করছি এখানে। তো এখানে যদি আমরা হিসাব করি, আমাদের রডের মাপটা আসবে আপনার 28 কেজি, ঠিক আছে। এই ছাদে আমাদের রডটা যাবে কিন্তু 10 মিলি রড 28 কেজি। তো আপনারা এই রডের হিসাবটা কীভাবে বের করবেন আমি সেটা একটু বলি। আপনার লম্বা হিসাব করবেন কত ফিট আছে, ঠিক আছে। 10 মিলি রড আপনি লম্বা হিসাব করবেন যে কত ফিট আছে। এখানে যেহেতু আমাদের পাতালের রড গেছে আপনার 14 পিস, কিন্তু আপনার 5 ফিট 4 ইঞ্চি করে 14 পিস রড গেছে এবং লম্বায় যাবে আমাদের 11 পিস রড। তো আমাদের ইন টোটাল মোট হিসাব করলে হিসাবে বের হয়েছে আমাদের রড লাগছে কিন্তু 28 কেজি, ঠিক আছে। আপনারা লং স্টেজ আপনার হিসাব করার পরে এই 10 মিলি রডকে 5 ফিটে কিন্তু 1 কেজি রড ধরবেন আপনারা, ঠিক আছে। 5 ফিটে 1 কেজি রড ধরে হিসাব করবেন। আগে আপনার কত ফিট লম্বা হয় রড এইটা হিসাব করবেন, তারপরে আপনারা সেই হিসাব করার পরে 12 ইঞ্চি গুণ দিয়ে তারপরে আপনারা কত ইঞ্চি হয় সেটাকে আবার 5 দিয়ে ভাগ দিবেন, তাহলে দেখবেন আপনার কেজির মাপটা বের হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছাদে আমাদের রড লাগছে মোট 28 কেজি এবং আমাদের এখানে এখন সিমেন্টের যে হিসাবটা, এখানে কিন্তু সিমেন্ট যাবে আমাদের প্রায় 1.5 বস্তার একটু উপরে, যেহেতু আমরা 3 একে ঢালাই দিই, 15 বস্তা এখানে ঢালাই যাবে আমাদের সিমেন্টের, 15 বস্তা সিমেন্টের ঢালাই যাবে কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আমাদের রড পড়া শেষ। তো এখন আমাদের রড বেন্ডিংয়ের কাজ চলতেছে। তো রড বেন্ডিং শেষ হলে কিন্তু আমরা এখানে ঢালের কাজটা শুরু করব। তো বন্ধুরা দেখুন, এই স্ল্যাবে অনেকেই ঘন ঘন করে রড দেয়, তা দেওয়ার দরকার নেই। আপনারা 6 ইঞ্চি পর রড দিয়ে 10 মিলি রড দিয়ে আপনারা এখানে বাঁধ দিবেন। তো আমি আবারও বলছি, আমাদের এই বাথরুমের স্ল্যাবটা ঢালাই করতে আমাদের 28 কেজি রড গ্যাসে যাবে এবং 15 বস্তা সিমেন্ট যাবে, ঠিক আছে। তো যাক, মোটামুটি আমাদের বান্দা কিন্তু শেষ। তো আমরা এখন ঢালাই করব। তো ঢালাই করার আগে দেখতে পাচ্ছেন আমরা এখানে পানি দিয়ে ভিজাই নিছি। তো আমাদের ঢালাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে কয় ইঞ্চি পর রড দেবেন এবং রডের হিসাবটা কীভাবে বের করবেন আমি কিন্তু বলে দিলাম। তো আমি আবারও বলছি, আপনারা রডটাকে ভালো করে আপনারা মাপ দিবেন, লম্বা এবং পাতলে মাপ দেওয়ার পরে এই রডটাকে আপনারা লম্বায় হিসাব করবেন। করার পরে এটাকে ইঞ্চি দেওয়ার পরে আপনারা 5 ফিট দিয়ে ভাগ দিবেন। 10 মিলি রড আপনার 5 ফিটে 1 কেজি হয়, ঠিক আছে।
10 মিলি রড কিন্তু 5 ফিটে 1 কেজি হয়। আপনারা এইভাবে হিসাবটা করে আপনারা এখানে রডের হিসাবটা বের করে নেবেন। এখানে আমাদের রড গাছে 28 কেজি এবং সিমেন্ট যাবে কিন্তু 15 বস্তা। আর এখানে যে ঢালাইটা দেওয়া হচ্ছে, এই ঢালার ফিটনেসটা আমরা হাইট দিয়েছি কিন্তু 3 ইঞ্চি পরিমাণে কিন্তু আমরা হাইট দিয়েছি, ঠিক আছে। মানে 3 ইঞ্চি হয়ে যায়, 3 ইঞ্চি হবে না কিন্তু 3.5 ইঞ্চি আমরা 3 ইঞ্চি ধরে নিয়েছি। আপনার বাথরুমের স্ল্যাব তো যখন এখানে ট্যাঙ্কি বসানো হবে, তো যার কারণে আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ হাইট দিয়েছি। আর এই ঢালাই মিক্সিংটা আমরা 3 একে দিয়েছি, ঠিক আছে। আপনার 3 বস্তা খোয়া, 1.5 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে কিন্তু আমরা এই ঢালাইটা মিক্সিং করেছি, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের স্ল্যাব থাকবে, অনেকেই বলতে পারেন যে 3 একে ঢালাই দেওয়ার কি প্রয়োজন। তো ভাই এখানে যেহেতু পানির ট্যাঙ্কি বসানো হবে, এখানে 1000 লিটারের একটি পানির ট্যাঙ্কি বসানো হবে, যার কারণে কিন্তু আমরা এখানে 3 একে মিক্সিং হিসাবে আমরা ঢালাইটা মিক্সিং দিয়ে আমরা ঢালাইটা করতেছি, ঠিক আছে। তো আমি যেভাবে রডের হিসাব বা ঢালার হিসাব বা 6 ইঞ্চি পরপর যে হিসাবগুলো দিয়ে বাথরুমের স্ল্যাবটা ঢালাই করতেছি, এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি হিসাব দিলাম। আপনারা এইভাবে হিসাব করে আপনার ঢালাই এবং রডের হিসাবটা অতি সহজে বের করে নিতে পারবেন, ঠিক আছে। অনেক অডিয়েন্স এসে আমাকে বলছেন ভাই বাথরুমের স্ল্যাবের মাপটা কীভাবে বের করবো, রডের মাপটা কীভাবে বের করবো এবং কয়েকে মিক্সিং দিয়ে ঢালাই করলে বাথরুমের স্ল্যাব ভালো হয়। 4 একে দিয়েও মিক্সিং করা যায়, যদি আপনারা পানির ট্যাঙ্কি না দেন তো সেই ক্ষেত্রে আপনারা 4 একে দিয়েও মিক্সিং করতে পারেন। যেহেতু এখানে আমাদের পানির ট্যাঙ্কি বসানো হবে, একটা পানির ট্যাঙ্কির 1000 লিটারে কিন্তু অনেকটা ওয়েট, ঠিক আছে। তো যার কারণে আমরা এখানে ঢালাই সিমেন্টের পরিমাণটা আমরা একটু বেশি দিই, মানে 3 একে দিয়ে আমরা কিন্তু মিক্সিংটা দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। যেহেতু 1000 লিটারের পানির ট্যাঙ্কি বসানো হবে এখানে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আপনার 3 একেই মিক্সিং দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন কাজের ভিডিও দেওয়া হয়। আর আমি সবসময় চাই আপনাদের মাঝে ভালো কিছু দিতে, যাতে আপনারা এখান থেকে কেউ শিখতে পারেন বা বুঝতে পারেন। আমি সেই জন্য কিন্তু ভিডিওগুলো দিই আপনাদের মাঝে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে একটা করে লাইক দিতে ভুলবেন না। আর সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু সামনের দিকে আগাইতে পারবো না। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আমার পাশে যদি না থাকতেন, তাহলে কিন্তু আমি এত দূর আগাইতে পারতাম না। ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে আজকে প্রায় 4 লক্ষের কাছাকাছি পরিবার নিয়ে কিন্তু আপনাদের সাথে আছি আমি। আমার কাজগুলো আপনাদের ভালো লাগছে বিধায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, বিধায় কিন্তু আজকে এতগুলো পরিবার নিয়ে আপনাদের মাঝে আমি আছি। তো অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন, একটা করে লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাও বলবেন, যদি খারাপ লাগে তাও বলবেন। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া। আর আমি আশা করি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগে বিধায় আমাদের ভিডিওটি কিন্তু আপনারা দেখেন। আর আমি যেভাবে বোঝাই আপনাদের বা আমি যে কাজগুলো দেখাই, অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। ভালো কিছু না দিলে কিন্তু আপনারা দেখবেন না। তো দেখুন আমাদের ঢালাই শেষ। তো পরের দিন আমরা এখানে সেন্টারিংটা খুলে দিয়েছি। দেখুন আমাদের ঢালাই হাইটটা কিন্তু 3 ইঞ্চি দিয়েছি, যেহেতু এখানে আমাদের পানির ট্যাঙ্কি বসানো হবে। দেখুন লিঙ্কটেনটা আমরা এখানে করছি, আর বিশেষ করে লিঙ্কটেনটার সাইজটা কত সুন্দর হয়েছে দেখুন। তো কাজটা আমরা সবসময় চাই যে ভালো করি আর ভালো কিছু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার বড় ভাই, ছোটো ভাই, আমার সিনিয়র ওস্তাদ যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার